হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা স্পেশাল ম্যাচ দেখতে চলেছি। সেটা হচ্ছে আমি প্রথমবারের মতো অ্যারাবিয়ান সার্ভারের কিং বিটুকে গেমে হারতে দেখেছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর সাধারণত ইউটিউবাররা যে গেম হারে সেই গেম কিন্তু কম আপলোড দেয়। আর বিশেষ করে বিটুকে যে ধরনের প্লেয়ার, ওর সামনে কিন্তু 4-5টা এনিমি পড়লে কোনো ব্যাপারই নয়। কিন্তু সেই বিটুকে একটা ম্যাচে হেরেছে এবং সেই ম্যাচটা আপলোড করেছে। তো চলুন সেই ম্যাচটা কেমন ছিল এবং সেই এনিমিটা কেমন ছিল চলুন দেখে আসি। সো গাইস, বিটুকে নামছে র্যাঙ্কড গেম বারমুডা, একেবারে পিকে নেমেছে ঘর ওপর। এখানে কতগুলো এনিমি ভাই দেখছেন। ও ভাই, ভাই কেউ গান পায় না, কিন্তু বিটুকের ভাগ্যটাকে ভালো। নামার সাথে সাথে M14 হোক লং রেঞ্জের, কিন্তু অস্ত্র তো আছে। আর ওর যে শট, হেডশট, মানে হেডশট এক্সপার্ট। আর একটা লেডিস শর্ট গান পেয়েছে। এটা মেন শর্ট গান না, মানে ওই ইউএসপির বদলে যে শর্ট গানটা থাকে সেটা। কিন্তু বিপদের সময় একেবারে খারাপ না, খালি যাচ্ছে। অলরেডি 3টা কিল হয়ে গিয়েছে। আর যারা গেম প্লে করে তারা সাধারণত এখানেই নামে, মানে প্রচুর রাশ একটা খেলা হয় এখানে নামলে। টাইম টু ফেস্ট আপডেট। চারদিকে যুদ্ধ হচ্ছে দুজনের। অলরেডি গুলিও খেয়ে গেছে বিটুকে একটা। শর্টগান হাতে আছে রে ভাই এনিমির। ওই হেটও করে দেবো, হেট 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 শোয়াই দিছে। মানে পরে নাই, ডাউন হয় না এখন এনিমি ওটা, কিন্তু হেড যথেষ্ট জখম হয়েছে। শর্টগানের দাবার খাইছে। আর যারা লিজেন্ডারি খেলার, ওদের মেন এটা হচ্ছে মুভমেন্ট। ওরা ওই এক জায়গায় আমাদের মতো, মানে আমি যেরকম করি যে ওকে মেরেই যাবো এরকম না। বিপদে বললে ওখান থেকে সরে, মানে প্রচুর মুভ করে আর খেলে, মুভ করে আর খেলে। আসতেছে এনিমি নিচ থেকে উপরে আসতে চাচ্ছে, আসে নাই, আসবে আসবে আসবে। এসে পড়ছে। শব্দ পাওয়া যাচ্ছে প্রচুর পায়ের। বিটুকের কাছে এখন যথেষ্ট অস্ত্র আছে, MP5, শর্টগান। সো এনিমি হুদায় আসলা মোল্লা, আয়া কোনো লাভ নাই। প্লাজমার কি দরকার ভাই? আমার কাছে সবচেয়ে বিরক্ত একটা জিনিস লাগে, টং 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 কেমন করে খেলনা খেলনা আওয়াজ হয়। বাস্তবে এই পিস্তলটাকে আসলে আছে, এই প্লাজমা নামের বন্দুকটা কোন দেশের সেনাবাহিনীকে দেয় ভাই? কোন কাজে লাগে এটা? গ্যাস পিস্তল 2টা ভাই, এই 2টা মনে হয় 2 টিমের, ওদের মধ্যে আবার লড়াই লাগছে। হ্যাঁ, কয় টিম ভাই? তো এটা হচ্ছে ডুও সোলো ভার্সেস ডুও, স্কোয়াড না। পেজটা এখনো পুরো আপডেট হয় নাই। রিপেয়ার, সরি আপডেট না, রিপেয়ার। ও এনিমি, এটা হচ্ছে পিকের নিচে এল শেপ। চলে যেতে পারছে, মারতে পারে নাই। আর বিটুকের সাথে যারা খেলে তারা কিন্তু একেবারে, মানে ওর যে লেভেল, তারা কিন্তু একেবারে নুব না। মানে আমরা খেলতে গেলে যেরকম নুব পাই, ওরা নুব খুব কম পায়। সব প্রো প্লেয়ারই পড়ে ওদের সাথে। কিন্তু বিটুকে হচ্ছে আলট্রা প্রো প্লেয়ার। আলট্রা আলট্রা বলে ভালো হবে, আরও বড় কিছু। ওই বোম মেরে দিচ্ছে আমার কথায়, মানে আমার মুখে গ্রেনেড কথাটা বেরই হয় না, খালি বোম বোম। মানে ছোটোবেলা থেকে বোম শোনা বসতো। কিন্তু ওটাও কিন্তু ভালো ফাস্ট এনিমি, কিন্তু একেবারে সামনে এসে ধরা দিল, কিন্তু তাও মনে নাই। পেন পেন শালার এই ট্রাইটা আমি গত ম্যাচে করছিলাম ভাই, পারি নাই। এনিমি কাছাকাছি ছিল, পেন দিয়ে মারতে চাইছি, পারি নাই। তো আমি তো আর বিটুকে না, ট্রিপল আরও না, আমার দ্বারা কীভাবে সম্ভব? রাশগুরু বিটুকে অলরেডি 7 কিল করে ফেলেছে। এই জায়গাটার নাম কি হচ্ছে? পৌঁছে নবের সাইডে। ওর টিমমেট কই? পুরো রয়েছে এনিমির টিমমেটকে দেখছি না। এই টিমমেট কিরে? তাহলে কি এটা স্কোয়াড ম্যাচ নাকি? না, এবার তো মরে গেল।
না, ওর টিমমেট না, এটা আলাদা ছিল, ডুও ম্যাচে এটা। 9 কিল অলরেডি হয়ে গেছে। কারে সামনে হান্দাই দিছে ভাই। আমারও মাঝে মাঝে হয় শটগানের হেডশট হয়, খালি উপর দিকে উঠাই দিবে, বুক সই করে উপর দিকে উঠাই দিবে, আর টার্গেট অটো লক। টিমে তা দিল, মানে মুরগি যেমন টিমে তা দেয়, মানে আমাদের ফ্রি ফায়ারে লুট নেওয়াটা ঠিক সেরকমই মনে হয়, বসে টিমে তাদের মতো। এবার তো বছরের কাছে আছে স্কার MP40। তো স্কার ওদের জন্য ঠিক আছে, ওরা হেডশট দিতে পারে, কিন্তু আমার জন্য স্কার খুবই খারাপ। এর চেয়ে ফেমাস ভালো লাগে আমার কাছে। খালি ফাঁকা মাঠে 3 সেকেন্ডের জন্য পাইলে আমি ফেমাস দিয়ে শোয়া দিতে পারি। আরেকটা ভাই, কি ফাস্ট, মানে ওদের মাথা যে কত চলে ভাই। মেডিকিট ছাড়াই যাচ্ছে ও, কারণ ও এনিমি তো নাকের ডগায়, মেডিকিট নেওয়ার সময় নেই। বিটুকে কিন্তু ব্র্যান্ড ভাই, তাই না? আরেকটা ব্যাপার, বিটুকের রিয়াকশনটা কেন দেওয়া যায়, মানে বাংলাদেশিদের রিয়াকশন কেন দেওয়া যায় না সেটা বলছি। আপনি যদি বিটুকুর চ্যানেলের অ্যাবাউটে যান তাহলে দেখতে পাবেন বিটুকে লিখে দিয়েছে উই অ্যালো এনিওয়ান টু রিয়াক্ট অন আওয়ার ভিডিও, বাট বিটুকের টাইটেল দিতে হবে প্লাস বিটুকের ডিসক্রিপশন, ভিডিও ডিসক্রিপশন আপনাকে দিতে হবে। কিন্তু তার মানে এই না আপনার বিটুকের রেগুলার যে নতুন ভিডিওগুলো আপলোড করবে আপনি সেগুলো আপলোড করে যাবেন বা রেগুলার করে যাবেন, তারা কিন্তু মানে বিটুকের অনেক পুরনো ভিডিওগুলো যেগুলো আছে, যেগুলো অলরেডি ব্যবসা করা হয়ে গিয়েছে, সেগুলো দেখলে হয়তো মাইন্ড করবে না। কিন্তু আপনি যদি নতুন নতুন ভিডিওগুলো এনে রেগুলার দেন তাহলে কিন্তু সেটা একটা স্ট্রাইক দিতেই পারেও, সেটা ওরও ক্ষতি হবে। তো ওই সুযোগটা আমাদের দিয়েছে বলে এটার জন্য আমরা মিস ইউজ না করি, যে নতুন গেম প্লে যেটা আসবে আমরা শুধুমাত্র বিটুকের মানে এইগুলো দেবো। আমি কিন্তু ওর পুরোনো গেম প্লেগুলো দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ। তবে এটা একটু লেটেস্ট, কারণ এটা লেটেস্ট ভিডিও, মানে খুব লেটেস্ট না কিন্তু মোটামুটি লেটেস্ট। এটা হচ্ছে বিটুকের সেকেন্ড চ্যানেলের ভিডিও, মানে এটা ভিউ পাইছে মাত্র 800K। মানে বিটুকে তো নর্মালি 2 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ পায়, কিন্তু এটা হচ্ছে বিটুকের সেকেন্ড চ্যানেলের ভিডিও, মানে দ্বিতীয় মানের ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড দেয়। আর তারপর বিটুকে আমি মেল করেছিলাম এ ব্যাপারে, বিটুকে ওরকম কোনো রিয়াকশন দেয় নেই। তারপর বিটুকের আমার যে চ্যানেল আছে, আমার চ্যানেল মোটামুটি 1 লাখ প্রায় 30,000 সাবস্ক্রাইবার। তো এই জন্য আমি সাবস্ক্রাইবারটা হাইটটা সরাই দিয়েছি, যাতে বিটুকের যে আমি রিয়াকশন আমি চ্যানেল দেখানোর জন্য আর কি আমি হাইটটা সরাইছি, যাতে ও দেখে। কারণ ছোটো একটা চ্যানেল যদি দেয় এতে বিটুকেরা মাইন্ড করতে পারে, কিন্তু আমার চ্যানেলটা যেহেতু মোটামুটি বড়, আমার কাছ থেকে বিটুকে অনেক মানে আমার কাছ থেকে বিটুকে অনেক ভাই পরিচিতি পায়। মানে বাংলাদেশে অনেকে আছে এখনও বিটুকে চেনে না, এটা কিন্তু ভাই অসম্ভব না। আপনি চিনেন, কিন্তু অনেকেই আছে বিটুকে চেনে না, কিন্তু আমার চ্যানেল থেকে 1,000 জন তো অন্তত চিনতে পারে, এটা কিন্তু একেবারে অসম্ভব না। তো ওরা এটাই ভাবে, কিন্তু বাংলাদেশি যারা বা ইন্ডিয়ান যারা আছে তাদের আমাদের বাংলাদেশ থেকে কোনো ভিউ নেওয়ার মতো কিছু নাই। কিন্তু অ্যারাবিয়ান সার্ভারের যারা, তারা আপনাকে রিয়াকশন দিতে দেবে, ওটা কোনো প্রবলেম হবে না। কারণ তারা চাইবে যে এশিয়াতে তাদের এরকম রিয়াকশন যদি হয় তাদের পরিচিতি বাড়ে। যেমন রোক FFকেও আমি মেইল করেছিলাম, ওর রিপ্লাই পাইনি অবশ্য, বিটুকে রিপ্লাই পাইছিলাম। ভিডিও করে বলছিলাম যে তোমার আর তোমার গার্লফ্রেন্ডের একটা খেলা দেখলাম, জোস লাগলো। ও রিপ্লাই দিয়েছিল, লল আই ডু নট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। তো বিটুকের ভিডিও আপনি রিয়াকশন দিলে অবশ্যই উপরে টাইটেলে মানে লিখে দিতে হবে যে এটা বিটুকের গেম প্লে, প্লাস আপনার ডিসক্রিপশন অবশ্যই লিঙ্ক দিতে হবে, কমেন্টে লিঙ্ক দিলেও বেটার হয়। আর রিয়াকশন কিন্তু ভাই খুবই, মানে আমি দেখতেছি আমি রিয়াকশন দিয়ে দেখে অনেকে অনেক রকম মানে বাজে মন্তব্য করেন। দেখেন আমি খেলি প্লাস রিয়াকশন দেওয়া ভাই ওয়ার্ল্ড উইড একটা ব্যাপার। বিটুকে এর আগে নন স্টপ গেমিং নামে একজনের সাথে খেলছে, মানে ইন্ডিয়ান সার্ভারে প্রথম যে বিটুকে খেললো, ওই নন স্টপ গেমিং ও কিন্তু রিয়াকশন দেয়। তারপর ওয়াসিমসকে হয়তো চেনেন, কাতারের যে আরাবিয়ান সার্ভারের, ও কিন্তু রিয়াকশন দেয় ভাই। এটা খুবই প্রচলিত একটা জিনিস রিয়াকশন দেওয়া, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিত জিনিস। হয়তো আপনি নতুন পরিচিত, আপনি এর আগে জানতেন না। আর দিছে মোটামুটি ভালো ড্যামেজ দিছে। চারিদিকে শত্রু, বাংলা সিনেমা, নায়ক হচ্ছে বিটুকে, বুঝছে। কোনো কথা নাই, মানে ওরা কোনো রিস্ক নেবে না।
গ্লোয়াল মারো গুলি করো, গ্লোয়াল মারো গুলি করো। আর আমরা তো গ্লোয়াল মারার কথা গ্লোয়াল পরে আগে মাইরা নেই, মানে এত আত্মবিশ্বাস আমাদের যে গুলি করতেছি ও আগে পড়বো, আমার চেয়ে আগেও পড়বো। মানে আমি ওকে গুলি করতেছি, ও আমাকে গুলি করতেছে, আমার আগেও পড়বো। মানে এই আত্মবিশ্বাসে আমরা আর গ্লোয়ালই ফেলি না। ইস হাইলি ড্যামেজ দিয়েছিল, কিন্তু এই পোলারটা যদি আগে আসতো ওর সাথে তাহলে বিটুকে কিন্তু পারতো না। আমার মনে হয় ওরা এক টিমের ছিল না, মানে একটু আগে যে মারা গেল আর এখন যে রয়েছে এক টিমের ছিল না। দুজনেই মনে হয় মেডিকিট নিচ্ছে, না আসছে চলে আসছে, মেডিকিটও নিতে পারি না বিটুকে। এই ভাই সিরিয়াস অবস্থা। আগে ওইটার কিলটা নিয়ে নিল। যাক মেডিকিট পেঁচানোর সুযোগ যেহেতু দিয়ে দিচ্ছে, এখন তো আর ভাই কিছু রক্ষা নেই, এখন তো অ্যাটাক করবে তোমাকে। কিরে ভাই, ভাই ভাই কি ফাইট ছিল রে ভাই, অস্থির ফাইট দেখাইছে ভাই। প্যান ট্রাই, মানে প্রথমে ট্রিপলার ট্রাই হয় নাই, তারপরে বন্দুক। এটা ট্রিপলার হলে পারতো এটা আর কি, আমি শিওর। ও আরেকটা রিয়াকশনের ব্যাপারে যেটা বলছিলাম ভাই, এটা খুবই কমন একটা ব্যাপার এবং খুবই সাধারণ একটা ব্যাপার। একটা রিয়াকশন আপনি দিতেই পারেন, ইভেন আপনি ট্রিপলারের রিয়াকশনও দিতে পারেন যদি ট্রিপলার আপনাকে অনুমতি দেয়। যেমন ট্রিপলারকে আমি মেল করেছিলাম যে আপনার নো গান চ্যালেঞ্জের আমি একটা রিয়াকশন দিতে যাচ্ছি, আর আমার চ্যানেলে ট্রিপলারের রিয়াকশন দিয়ে ট্রিপলারের 4 আনারও লাভ নাই, কারণ একে তো আমার চ্যানেল অনেক ছোটো, আর ট্রিপলার আর আমি একই সার্ভারের, মানে আমাদের দর্শক একই। কিন্তু অন্যান্য সার্ভারের যারা আছে বা ধরেন থাইল্যান্ডের বা বিদেশি যারা আছে, তাদের যদি একটা রিয়াকশন দিই তারা মাইন্ড করবে না, তারা আরও খুশি হবে যে না ওর মাধ্যমে আমার পরিচিতিটা আসলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি যদি রিয়াকশন দেন চেষ্টা করবেন ইন্ডিয়ারও দিবেন না, বাংলাদেশেরও দিবেন না, বিদেশি কাউকে দেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই তার চ্যানেলের অ্যাবাউটটা পড়ে নেবেন বা মেল করার চেষ্টা করবেন, আগে মেল করে জানার চেষ্টা করবেন যে মাইন্ড করবে কিনা। আর একেবারে লেটেস্ট ভিডিও কিন্তু রিয়াকশন দিয়েন না, কারণ আপনি যদি রেগুলার একজনের লেটেস্ট ভিডিওগুলো রিয়াকশন দেন ওটা কিন্তু বুঝতেই পারছেন। যাই হোক সবগুলো এনিমি আর মাত্র 3টা এনিমি আছে, তার মধ্যে 2টা তো নক হয়ে রয়েছে, একটা আছে তাহলে। আর দিছে ট্রিপলারের টমেটো দিয়ে দিছে, কাঁচা টমেটো। আর একজন আছে ও এনিমি পিছনে, মিস হয়েছে, কে বলছে হেডশট আনে দেয় আর মজা মারতেছে। মানে ও এখানে সর্বোচ্চ মজা যেটা করে থাকে, ওর মানে কি ইমোজিতে থাকবে এনিমি বের হবে আর ডাইরেক্ট হেডশট করে দেবে। মানে ওর তো হেডশট করেছে হাই ডাব্লিউএম এর হেডশট না হলেও মানে ওর শট মিস হয় না। কিন্তু এনিমি যেহেতু এ পর্যন্ত আসতে পারছে, এনিমি কিন্তু ওটা কম না ভাই। আরেকটা ইমোট দাও, মানে এনিমি মাথা বের করবে আর ওই ডাব্লিউএম দেবে, হাতে বন্দুকও নাই। দেখেন কি সাহস, কি সাহস এনিমির সামনাসামনি এসে ভাই, দেখেন যাতে এনিমি সহজে দেখতে পায়, চিন্তা করা যায়। বেদপ নাকি রে, লজ্জা সহ করে না তোর যুদ্ধ এসে নাচস মিয়া, আবার নাচ। এবার হেডশট ট্রাই করছিল, বাট ভাই এনিমি অত খারাপও ছিল না ভাই। যাই হোক অসাম একটা গেম প্লে ছিল, ভালো লাগছে।